হাতে এই মুহূর্তে আপনাদের একটি পোস্টার রয়েছে, এটা আপনারা বিভিন্ন জায়গাতে দিচ্ছেন। আমি নির্দিষ্টভাবে ক্যামেরাকে বলবো একবার একটু জুম করে দেখানোর জন্য। এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, আমি সরকারি আধিকারিক যারা রয়েছেন, যারা হয়তো প্রতিবার এটাকে দেখেও ডাস্টবিনে ফেলে দেন, আমি তাদেরকে বলবো এটা দেখার জন্য। কোনো সরকারি কর্মচারী আধিকারিক ভোট গণনা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা না করে তার 3 মাস জেল, জরিমানা বা দুটোই হতে পারে, ধারা 128। এর পাশাপাশি ভোটের সঙ্গে যুক্ত কোনো সরকারি আধিকারিক বা কর্মচারী যথা জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ইত্যাদি কোনো নির্দিষ্ট প্রার্থীর হয়ে যদি প্রচার করেন, ভোটারকে প্রভাবিত করেন বা তার সুবিধা করে দিতে চান, তাহলে তার 6 মাসের জেল, জরিমানা এবং দুটোই হতে পারে। কোনো সরকারি কর্মচারী নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করলে তার 3 মাসের জেল, জরিমানা বা দুটোই হতে পারে। আমি সুব্রত বাবুকে নির্দিষ্টভাবে এই পোস্টার যেটা আমি পেয়েছি, সুব্রত বাবু, এই 3টেই, আমি জানি আপনি রাজনৈতিক কথা বলবেন না, কিন্তু এই 3টেই আমাদের বিভিন্ন সময়ে আমরা দেখেছি। কোনো সরকারি আধিকারিক একেবারে দলদাসের মতন কাজ করছে, কোনো কর্মচারী সে পোলিং এজেন্ট হিসেবে বসে গেছে, বা বিভিন্ন জায়গাতে বিএলওদেরকে ব্যবহার করা হচ্ছে মানুষজনকে ভয় দেখানোর জন্য। এটা এবার কাগজেই থেকে যাবে না এর কোনো অ্যাকশন হবে? সুব্রতবাবু, জবাব চায় বাংলা। গতকালও আমরা কিছু বিএলওকে সাসপেন্ড করেছি নির্বাচন কমিশন থেকে, এবং তার আগেও করা হয়েছে এই ধরনের কাজ করার জন্য। আমি আবার বলবো, সরকারি কর্মচারীদের উদ্দেশ্যেই বলবো, যারা নির্বাচনের সাথে যুক্ত আছেন, আপনার নিরপেক্ষভাবে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন, আইন মেনে কাজ করুন। কোনো দল বা কোনো মতের হয়ে প্রচার করবেন না বা কোনো রকম কাজ করবেন না, কারণ আপনাদের সবারই লম্বা চাকরি জীবন বাকি আছে। এমন কোনো কিছু করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে কোনো রকম এরম প্রমাণ হয় যে আপনারা কোনো না কোনো রাজনৈতিক দল বা ক্যান্ডিডেটের হয়ে কাজ করছেন। এটুকু আমি আপনাদের বলতে চাই। আমি আশা করব বেশিরভাগ সরকারি কর্মচারী তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন, নিরপেক্ষভাবে কাজ করছেন, কিন্তু 2-1 জন যারা করছেন না তাদের আমি সাবধান করে দিতে চাই যে তারা যেন এই কাজ থেকে বিরত থাকেন এক্ষুনি। আচ্ছা, আমাকে একটা কথা সুব্রতবাবু বলুন, যে এই যে আপনারা বলছেন যে সাসপেন্ড করে দেওয়া, কাজ থেকে সরিয়ে দেওয়ার কথা, এটা কি শুধু নির্বাচনের কাজ থেকে, না সাসপেনশনটা সরকারি কর্মচারী হিসেবে হচ্ছে? মানে আজকে আমার ইচ্ছা করলো না জবাব চায় বাংলাটা করতে, আমার 8টা থেকে 9টা শো করতে ইচ্ছা করছে না, আপনি আমার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি হিসেবে বললেন যে ময়ূককে সরিয়ে দাও, 8টা থেকে 9টা ময়ূক আজকে কাজ করবে না। আমার তো মজাই, আমি তো এটাই চেয়েছিলাম। এটা করা হবে না গোটা চাকরিতে এর কোনো প্রভাব পড়বে? এটা অনেকে জানতে চাইছেন। এই মজাটা খুব ক্ষণস্থায়ী হবে না, এই মজাটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। কেননা এই যে ডিসিপ্লিনারি প্রসিডিং, এই ডিসিপ্লিনারি প্রসিডিং হবে নির্বাচন কমিশনের আয়ত্তে, এবং যতক্ষণ না সেই প্রসিডিং সম্পূর্ণ হচ্ছে তিনি তো সাসপেন্ডেড থাকবেনই। তারপরে তিনি এই সরকারি কর্মচারী হিসেবে বিভিন্ন ধরনের রাজনৈতিক কার্যকলাপে যদি যুক্ত থাকেন, তাহলে আইনের যে ধারাগুলোর কথা আপনি বললেন সেই ধারায় তাদের এগেনস্টে ক্রিমিনাল চার্জ আনা হতে পারে। আর এই যে ডিসিপ্লিনারি প্রসিডিং, এটার শেষে সেই ব্যক্তির ওপর মেজর পেনাল্টি ইম্পোজ করা হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।